আসসালামু আলাইকুম। এই যে আমরা চলে আসছি সজল ভাইয়ের বাগানে। ভাই আমাদের কিছু ভ্যারাইটি দেখাবে এখন, আসেন এগুলো জানার চেষ্টা করি। পেয়ারার ভ্যারাইটির মধ্যে সবচাইতে উচ্চ ফলনশীল জাত কোনটা আপনার কাছে মনে হয়? পেয়ারা চাষ শুরু করেছিলাম 2009 সালতে। পেয়ারা চাষ ছাড়িনি, কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে আমরা 5.5 থেকে 6 লক্ষ টাকা শুধু লেবার বিল দিই। আর আমরা যে বাগানে চাষ করি তার ভিতরে সাথী ফসল হিসেবে পেয়ারা দিই। তার মানে পেয়ারা 7 মাস 8 মাস থেকে নেওয়া শুরু করবে, 1 বছরের মধ্যে পেয়ারা আমরা ভরপুর আকারে পেয়ারা বিক্রি করতে পারবো। তো এখন যত দিন যাচ্ছে, আমরা যখন প্রথমে চাষ শুরু করছিলাম থাই 3 থাই 7 দিয়ে শুরু করছিলাম। এখন গোল্ডেন 8 এসেছে, সুপার 10 এসেছে, মিশরি এসেছে। তা আমাদের কাছে সব ছাড়া ভালো মনে হয় যে সাদা 5টা ভালো। 5-এর ভিতরে 2টা জাত আছে। একটা গাছের কালার হয় একটু কালো টাইপের, ওইটার পেয়ারাটা ধরন কম কিন্তু বড় বড় সাইজের পেয়ারা হয়। আর এই সাদা 5টা এমন একটা ভ্যারাইটি, এটা আপনার গাছ থেকে 12 মাস পেয়ারা ফুরাবে না। এটা বাণিজ্যিক একটা জাত। কেউ যদি পেয়ারা চাষ করেন, আপনারা নিঃসন্দেহে সাদা 5 চাষ করতে পারেন। সাদা 5 চাষ করলে আপনারা লাভবান হবেন। আচ্ছা ভাই, বলছে এই পেয়ারার প্রুনিং নিয়ে আমি একটু বেশ কনফিউশনে আছি, আমাকে একটু শিখাই দেন এটা প্রুনিংটা কিভাবে? পুইনিং করতে হয়, মানে পেয়ারা আপনার বেশিরভাগ হচ্ছে এই পুইনিং এর কাছে। এই যে আমাদের এখানে কিন্তু ফুল এসেছে, আমরা একটা গিট এখান থেকে রেখে দেবো, দিয়ে এখান থেকে আমরা পুইনিংটা করবো। তাহলে এখান থেকে আবার কুশি বের হবে, এইখান থেকে খুশি বের হবে? হ্যাঁ এখান থেকে কুশি বের হবে, আবার ওই কুশি ফেটে আপনার ওখান থেকে আবার ফুল বের হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ সজল ভাইকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতেছি এর মধ্যে যে পেঁয়াজ, সাথী ফসল, হ্যাঁ পেঁয়াজের বাগানে আমার সাথী জায়গাটা ফসল তো আর পেঁয়াজ। ফেলে রাখার কোনো দরকার নেই। আমার এখানে আপনার 52 জন লোক কাজ করে। দেখা যাচ্ছে যে আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারবো, আবার দেখা যাচ্ছে তাদেরকেও দিতে পারবো। তার মানে জমির হচ্ছে একদম সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। জি। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে স্মার্ট কৃষকের পরিচয় আর কি।